হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো কি টপিক নিয়ে ভিডিও বানাবো। গাইস, আমাদের সবার প্রিয় কিন্তু রেড ক্লিপ টিমটা নিয়ে একটা কথা বলবো, যেটা হচ্ছে আরসি আশিক। এই ছেলেটার কথা বলবো যে একটা বেঈমান, মানে যেটাই বলো তোমরা, ও লোভী ঘুষখোর যেটাই বলতে পারো, তাকে নিয়ে আজকের এই মূল ভিডিওটা। তাই বলতেছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো চলিए শুরু করতে हैं। আমার এমন কোনো জেল নাই যে আমার ঢুকাইব, ঠিক আছে? আমি জাস্ট এটা বলে দিলাম। আর কোনো হেডা মনে হয় যে কোনো নেতা হেরা এই করবো এই করবো। ওকে গাইস, তিনি কিন্তু বলেছে বাংলাদেশের এমন কোনো জেল নাই যে তাকে ঢুকাইতে পারবে, আর এমন কোনো নেতা নাই যে তাকে আটকাইতে পারবে। মানে কি যে বলবো ভাই, মানে শেখ হাসিনা তাকে দেখলেও মনে সালাম দিবে। ওকে গাইস, আমরা এখন কথা বলতে যাচ্ছি আরসি আশিকের ব্যাপারে, যে এই ছেলেটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো গাইস, আগের বারে যে FFWS নামক একটা টুর্নামেন্ট আসলো, বড় টুর্নামেন্ট, যেখানে কিন্তু তারা এশিয়াতে গিয়েছিল খেলার জন্য, মানে রেড ক্লিপ আর RHK শুধু গিয়েছিল। তো রেড ক্লিপের মানে আরসি আশিক যে ব্যক্তিটি, ওনার কিন্তু একটা রোগ আসিল, মানে চুলকানি রোগ যেটাই বলো তোমরা। এই রোগটা কিন্তু খুবই ছোঁয়াচে রোগ, মানে একজনের গা থেকে স্পর্শ হলে আরেকজনের গায়ে কিন্তু এগুলা রোগগুলো ছড়ায় যায়। তো সেই লোকটা সামলাতে না পাইরা কিন্তু সে কাউকে না বলে কিন্তু চলে গেছে এশিয়াতে খেলার জন্য। তো লাস্টের দিকটা মানে ম্যানেজার সাহেব সবাই কিন্তু যায় না যে তার নাকি এই রোগটা আছে, তার জন্য তাকে হোটেলে বসে রাখে এবং তার বাকি যে টিমমেটরা আছে, টিমমেটগুলো চলে যায় ওখানে খেলতে। তো ওরা ওখান থেকে খেলে চলে আসে এবং আরসি আশিক না খেলতে পাইরাও চলে আসে, কারণ এখানে অনেক মানুষ ছিল ভাই। তো তারা চাইতেছিল যে কারো ক্ষতি না করার জন্য তাকে সিটে না হোটেলে বসে রেখে কিন্তু তাদের ম্যাচটা কিন্তু প্লে করছিল। তো তারা FFWS থেকে পাইছিল 18 লাখ টাকা, মানে বিদেশি টাকা যেটা বলে $15,000 পেয়েছিল, আর বাংলাদেশি টাকা হলো 18 লাখ টাকা। যে 18 লাখ টাকা সে সবাই ভাগ করে দেওয়ার বদলে সে কিন্তু না দিয়ে সে টাকাগুলো কিন্তু সবাই কিন্তু 1,70,000 টাকা করে দিয়ে দেয়, এবং 1,70,000 টাকা কিন্তু তারা কেউ কিন্তু তা এই কথাটা কিন্তু মানে না। আরসি হোপ বলো, আরসি রেক্স বলো, আরসি ফাইম বলো, কেউ কিন্তু এই কথাটা না মানতে পেরে আরসি আশিক কিন্তু তাদের টিমটা ছেড়ে কিন্তু চলে গিয়েছে, এবং কি এর হুমকি দিছে এবং ধমক দিছে তা কিন্তু তোমরা সকলেই কিন্তু জানো। আর এবারে যে 2025 সালটার ভিতরে যে FFBCC নামক একটা টুর্নামেন্ট হয়েছিল, ওইখানে তারা পেয়ে যায় কিন্তু 12 লাখ টাকা। যে 12 লাখ টাকা কিন্তু আরসি আশিক সবাইকে কিন্তু ভাগ করে কিন্তু দিয়ে দেয়। আর আমি যে এতক্ষণ ধরে যে আপনাদেরকে এত কথাগুলো বললাম, আশা করি আপনারা আমার কথাগুলো কিন্তু সব বুঝতে পেরেছেন। এবং অনেকেই ভাই বলবে যে আমার কথাগুলো কিন্তু অনেকেই বলবে আমার কথাগুলো কিন্তু ফেক, আমার সাবস্ক্রাইবার কম বলে কিন্তু অনেকে আমার বিশ্বাস না করতে পারে, তার জন্য কিন্তু আমি প্রুফ নিয়ে এসেছি। তো তোমরা সকলে এই প্রুফটি দেখতে থাকো এবং মন সহকারে শুনতে থাকো। বা আরো কোনো কিছু কি আছে ওই তো তোমাদের মধ্যে? প্রথমে আমাকে ওই যে দিতে চাইছিল, ধরো এক একজনের এক এক ভাবে টাকা দিতে চাইছে, বুঝছো? যেমন আচ্ছা। ওরা আরেকজনকে বলছে, ধরো ওই যে ফাইন, ওকে বলছে হলো ও আর হোপ বেশি দিন ধরে আছে, ও একটু বেশি পাবে, তারপরে আচ্ছা। রেক্স পাবে, পরে আমি হলো সব থেকে কম আছিলাম, এই জন্য আমি সব থেকে কম পাবো, মানে ধরো আচ্ছা। 6 লাখ পাবো, ওইখানে আমি তো পাবো 3 লাখ। হ্যাঁ, আচ্ছা এইভাবে আচ্ছা, পরে এখন আমার মানে কথাবার্তা। হ্যাঁ, হ্যাঁ তো আমার কথা এই জায়গায় যে ভাই আপনাদের তো টিম থেকে বের করে দেওয়া হয়েছে 1,70,000 করে যদি হয়, মানে আচ্ছা, 18 লাখ হলো হাতে আসছে, বুঝছো? তোর ব্যাংকে আসছে, আচ্ছা। ওইখান থেকে 1,70,000 করে পাইছি। 18 লাখ আর এই আসছে, 12 কিন্তু লাখ। ওই 12 লাখ টাকা ওই 12 লাখ হলো যার যার অ্যাকাউন্টে চলে যাবে, ওটা ও বাংলাদেশের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 18 লাখ থেকে 1,70,000 করে 5 জন। হুম। সো গাইস, তোমরা কিন্তু আমার প্রুফগুলো কিন্তু শুনতে পেলে এবং আমার দেখা ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পেলে। গাইস, আমি কিন্তু কোনো সময় প্রুফ ছাড়া কোনো ভিডিও বানাই না, তার জন্য প্রুফ নিয়ে কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। এবং তোমাদেরকে ভাই সকলকে আমি সতর্ক করে রাখি যে এসব ভাই মানে যে টিম লিডার ভাই থেকে কিন্তু তোমরা বিরত থাকবে, এবং ভাই তোমাদের যাদের টিম লিডার আছে ভাই অবশ্যই কিন্তু বিশ্বস্ত থেকে কিন্তু একটা টিম লিডারকে খুঁজে বের করবা, যে তোমার আশেপাশে কানা আছে ভাই, তোমার বড় ভাই অথবা
তোমার ক্লোজ ফ্রেন্ড হতে পারে বা তোমার ক্লোজ বড় ফ্রেন্ড বা তোমার ভাই ব্রাদার বলতে পারো, এরকম কিছু একটা বলতে পারো। এরকম ভাই ব্রাদার ফ্রেন্ডদের কিন্তু তোমরা অবশ্যই লিডার বানাতে পারো, কারণ তাদের কিন্তু তোমরা অ্যাড্রেস নাম্বার সব কিছু কিন্তু জানতে পারো। যদি এরকমও না হয়ে থাকে, যদি বাইরের কান্ট্রি হয়ে থাকে অথবা কিন্তু আমাদের দেশের কান্ট্রি যে কোনো মানুষ যদি হয়ে থাকে, ফ্রি ফায়ারে থাকা কোনো বন্ধু বা ফ্রি ফায়ারে থাকা কোনো ভাইকে যদি তুমি টিম লিডার বানাই থাকো, অবশ্যই কিন্তু তার বাসার অ্যাড্রেস এবং তার মোবাইল নাম্বার এবং সব কিছু যাচাই বাছাই করে তাকে চিনে রেখে কিন্তু তাদের টিম লিডার বাছাই রাখবা এবং টাকার আদান প্রদান করে থাকো। তাই বলতেছি যে এসব টাকা আদান প্রদান করার জন্য একজন বিশ্বস্ত ম্যানেজার এবং বিশ্বস্ত লিডার দরকার, তাই এইসব লিডার থেকে একটু দূরে থাকো। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে মাস্ট টিভি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবা, এর বন্ধু বান্ধবের কাছে কিন্তু শেয়ার করে দিবা তোমাদের এই ভিডিওটা, যেন আরসি আশিকের এই বেঈমানের বা এই বেঈমানের কথাগুলো যেন সবাই কিন্তু শুনতে পারে। এবং আজকের ভিডিও এতটুকুই রাখলাম। ভালো থাকো, সুস্থ থাকো, ওর পরিবারকে নিয়ে হ্যাপি থাকো। আল্লাহ হাফিজ।